নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত। এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর নিয়ে আমি হাজির হলাম। আজ সাত সকালে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরা মার্কেটিং সোসাইটির কাছে। প্রাথমিকভাবে জানা যায় স্কুল ছাত্র ভর্তি একটি ভ্যানকে ধাক্কা মারে একটি বাইক। ওই বাইকের মধ্যে ছিল চালক সহ পেছনে বসে থাকা আরেকজন আরোহী। তারা ঘাটালের দিকে যাচ্ছিল। কোলাঘাট থেকে ফুল নিয়ে কেশপুর যাওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনার ফলে বাইক চালক এবং বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। স্কুল ছাত্রের কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার ফলে বাইকটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মারুতিটির সাইডের অংশ অনেকটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যায়। আহতদের পরিচয় জানা যাচ্ছে তারা কেশপুরের বাসিন্দা। একজনের নাম সুরজ আলী, আরেকজনের নাম বুদ্ধদেব দাস। আর কোন স্কুলের ছাত্র ছিল ওরা? ওরা গৌরা নার্সারি? সোনাময়ী নার্সারি স্কুলের ছাত্র ছিল। যেটা প্রত্যক্ষদর্শীদের বিবরণ তাতে জানতে পারলাম যে আমাদের স্কুল গাড়ি যখন স্কুলের দিকে আসছিল, হঠাৎ একটি দ্রুতগামী বাইক যখন যাচ্ছিল, ড্রাইভার বুঝতে পারে যে অতি দ্রুতগতিতে আসছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ তার অন্যমনস্ক ছিল। তাই ড্রাইভার মারুতিকে অনেকখানি সাইড করে নেয়, তা সত্ত্বেও তারা সাইডে এসে ধাক্কা মারে। বাইকে কজন ছিল? বাইকে যেটুকু শুনেছি 2জন ছিল। আহত কজন হয়েছে? তাদের কতটা কী হয়েছে এখনও ঠিক পর্যন্ত আমরা খবর পাইনি, আমরা লোক পাঠিয়েছি। এই স্কুল গাড়িকে ধাক্কা মারার ফলে বাচ্চারা কি আহত হয়েছে কেউ? না, বাচ্চাদের কারো কিছু হয় না। কত নাগাদ ঘটনাটি ঘটেছে? গৌরা শিবনগরের সাথে বাইকটা কোন দিকে যাচ্ছিল? বাইক যাচ্ছিল ঘাটার দিকে। আর স্কুল ভর্তি করে স্কুলের দিকে আসছিল, এই হ্যাঁ, ছাত্র নিয়ে আসার ছিল। আসার সময় ঘটনাটি ঘটেছে। প্রথম টিপ ছিল, নিয়ে আসতেছিল, আসতে আমার 2 নম্বর গিয়ার ছিল, তখন আস্তে আস্তে আসছিলাম। আমি বাঁ দিক দিয়ে এসেছিলাম, এসে দেখলাম যে ওদিক থেকে তিরুলে গাড়িটা এসতেছে। আমি বাঁ দিকে কাটিয়ে দিয়েছি, নাহলে আমার তো মুখে বের দিত, আমি ডান দিকে গেটে লেগেছি। এটা হয়েছে? হ্যাঁ, আমি গৌরা শিবনগরের কাছে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।